আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এবিসি জব কেয়ারের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আপনার চাকরির প্রস্তুতির সঙ্গী হওয়ার জন্য আজকে আবার উপস্থিত হয়ে গেছি নতুন আরেকটি ম্যাথ নিয়ে। এই ম্যাথটি পিজিসিবি 2019 সালে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল নিয়োগ পরীক্ষা এসেছিল। এটি ডিসি সার্কিটের একটি ম্যাথ। বরাবরই ডিসি সার্কিট থেকে প্রায় একটি করে ম্যাথ এসে থাকে। চলুন তাহলে আমরা এই ম্যাথটির সহজভাবে সমাধান দেখে নিই। হয়তোবা এই সার্কিটটি দেখে অনেকেই আমি যে কৌশলে ম্যাথটি করাবো এই কৌশল না জানার কারণে কিন্তু মাথা ঘুরে যায় যে আসলে এটি কিভাবে সমাধান করব। যে এলোমেলো দাগ আছে কতগুলো, এর মধ্যে আসলে আমি কোনটাকে কিভাবে ধরবো, কি কানেকশন আছে এটা। তো এটি আসলে কি কানেকশন আছে এবং যে কোনো জটিল সার্কিট কিভাবে আপনি সহজেই সলভ করে নেবেন তার আজকে সহজ একটি সিস্টেম অর্থাৎ সূত্র আমি আপনাদের দেখাবো এবং সেটি দিয়ে আমরা এই সার্কিটটি খুব সহজেই সমাধান করব। তাহলে দেখুন, যে তার আগে বলে নিচ্ছি, অবশ্যই আপনার হাতের কাছে খাতা কলম থাকলে একটু নিয়ে বসে পড়ুন, আমার সাথে সাথে ট্রাই করুন। আশা করি যে পরবর্তীতে এই ধরনের জটিল সার্কিটের ম্যাথগুলো আপনার জন্য সহজ হয়ে দাঁড়াবে। দেখেন যে এইখানে কি বলছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ আর এ বি, অর্থাৎ এই এ বি প্রান্তের সমতুল্য যে রেজিস্ট্যান্স আছে তা আমার বের করতে হবে। এখানে কিন্তু 4টি রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি দেখতে দেখা যাচ্ছে যে অনেকটাই সিরিজে আছে, তো আসলে তা কিন্তু না। কি আছে আমরা সেটা পরে বের করতেছি। 4টি রেজিস্ট্যান্স সংযুক্ত আছে এই সার্কিটের সাথে, প্রত্যেকটির মান কিন্তু 10 ওহম করে। তাহলে দেখেন যে আসলে এই রেজিস্টার গুলো কিভাবে সংযুক্ত আছে তা বোঝার জন্য আমরা একটা থিওরি প্রয়োগ করব। সেই থিওরিকে আমরা যেটা বলি যে পয়েন্ট মেথড। পয়েন্ট মেথড পয়েন্ট মেথড পয়েন্ট মেথডটা হলো কি, দেখেন যে আমি এই প্রান্তকে দেখেন, আমি আর ধরতেছি না যেহেতু আমার এই প্রান্ত আছে। এই প্রান্ত দেখেন যে এই প্রান্তটা ধরেন যে আমার এটা তো এ প্রান্ত দেয়া আছে, তারপরে বোঝার সুবিধার্থে আমি আপনাদের লিখতেছি যে এটি এ প্রান্ত। এখন এই পয়েন্ট মেথডের কিছু শর্ত আছে, যেমন দেখুন যে এই পয়েন্ট মেথডের কিন্তু কয়েকটি শর্ত আছে, তার মধ্যে উল্লেখযোগ্য যে দুটি শর্ত, সেটি হলো যে শর্ট পথ ওই পয়েন্টের আওতায়, মানে যে কোনো শর্ট পথ দিয়ে ওই পয়েন্ট যেতে পারবে এবং তার রাস্তা এটি। আর দ্বিতীয়টি হলো যে একই পয়েন্টের মধ্যে কোনো রেজিস্টার থাকলে তা বাদ যাবে। অর্থাৎ এমন যদি হয় যে একটু বোঝাচ্ছি আমি যে কিরকম, যে একই পয়েন্টের মধ্যে অর্থাৎ এরকম হবে যে ধরেন যে এইখানে এ আছে, এই প্রান্তে এ প্রান্ত পড়ে গেল কোনো না কোনো কারণে, তাহলে এই রেজিস্টারটি বাদ যাবে। এটি কিন্তু শর্ট হয়ে মানে তখন আর কাউন্ট হবে না। তো আচ্ছা, আমরা ম্যাথ করলেই সেটা বুঝতে পারবো। যে দেখেন, তাহলে আমরা এটি সমাধানে চলে যাই। এই যে এ পয়েন্ট, এই এ পয়েন্টটাকে আমরা কি বলছি যে শর্ট পথ ওই পয়েন্টের আওতায়। তাহলে এই পর্যন্ত যে আসতেছে এখানে কিন্তু এ, এই যে শর্ট পথ এখানে এ। এখন এটা এ, এই পয়েন্টটাও এ, এগুলোকে আমি পয়েন্ট আকারে চিহ্নিত করে নিচ্ছি। যেখানে যে আমার নেটওয়ার্ক বা কারেন্টের পথ বিভক্ত হয়ে গেছে, অর্থাৎ পয়েন্ট আমি কিভাবে বুঝবো যে যেখানে যে আমার কারেন্টের পথ বিভক্ত হয়ে গেছে, মানে রাস্তা বিভক্ত হয়ে গেছে, সেটাই কিন্তু আমার একটা পয়েন্ট আর কি আমি ধরে নিব। তো এখন দেখেন যে আমার কিন্তু এই পয়েন্টের রাস্তা আমি মার্ক করা আমার শেষ। এখন আমার এই যে পয়েন্ট, এটি হলো বি পয়েন্ট বা বি প্রান্ত। এই বি প্রান্ত এইখানে এসে কি বি, এইখান দিয়ে এসে এখানে এসে বি। তো বি প্রান্তের পয়েন্ট কিন্তু শেষ হয়ে গেল। এখন হলো তারপরের যে অংশটি, সেটি হলো দেখেন যে এ এবং বি, আর এ বি, এই সার্কিটটাকে আমি শর্ট করে এঁকে নেব। শর্ট করে কিভাবে, এই দেখেন যে এটা আমি এ প্রান্ত ধরলাম এ, এটাকে আমি বি প্রান্ত ধরলাম এ এবং বি। এখন দেখেন এই যে আমি কি বলেছি
যে একই পয়েন্টের মধ্যে যদি কোনো রেজিস্টার থাকে তাহলে বাদ যাবে। দেখেন এই রেজিস্টারের প্রান্ত এ, এইখানে এ, তার মানে এই রেজিস্টার ক্রস, এই রেজিস্টার ক্রস, এটি কিন্তু কোনো কাউন্ট হবে না, কারণ এই দিক দিয়ে একটি শর্ট পাথ আগে থেকেই কিন্তু আছে, অর্থাৎ এই রেজিস্টারে কিন্তু কোনো কারেন্ট ফ্লো হবে না, তার মানে এই রেজিস্টার কাউন্টে আসবে না। এটি আমরা এটাকে ওপেন সার্কিট মনে করে নিব। আচ্ছা, তারপরে কি হলো দেখেন যে এই যে এ আর এই যে বি, অর্থাৎ পয়েন্ট উলট পালট হলেও নো প্রবলেম, অর্থাৎ রেজিস্টার যদি আমার উলট পালট হয় সেই ক্ষেত্রে কিন্তু আমার কারেন্ট ফ্লোর যে কোনো প্রবলেম ব্যাঘাত ঘটবে না। অতএব এইখানে যদি এ থাকে এইখানে বি থাকে, সেটিকে আমি এ বি করে লিখতে পারবো, নো প্রবলেম। এখন দেখেন যে এই যে এ বি, আমি এটিকে তাহলে আমার কি আছে এর থেকে বি, এটিকে আমি টেনে লম্বা করে নিতে পারবো। এগুলোকে কিন্তু এই দাগগুলোকে কিন্তু আপনারা ও এর কল্পনা করবেন, অর্থাৎ তার কল্পনা করবেন, তাহলে আপনার জন্য সঠিক হবে, মানে এই বোঝার সুবিধা হবে। তাহলে এই যে এই এ এ বি, এইখানে আমার একটি রেজিস্টার আছে, এটি হলো 10 ওহমের। তারপরে কি আছে দেখেন যে আমার কিন্তু এইখানে প্রান্ত এই এ বি, এইখানে কিন্তু একটি 10 ওহমের রেজিস্টার আছে। আবার কি এই যে এ এ বি, এর মধ্যে একটি 10 ওহমের রেজিস্টার আছে, অর্থাৎ দুইটি পয়েন্টের মধ্যবর্তী যে রেজিস্টার সেভাবে আমি সেগুলোকে কাউন্ট করে নিলাম বা নিয়ে নিলাম। আর একই পয়েন্টের মধ্যে যদি কোনো রেজিস্টার পড়ে সেটি তো বাদ যাবে, পূর্বে বলেছি এবং শর্তেও তা আছে। তো এখন দেখেন যে আমি কিন্তু এই সার্কিটটিকে সহজভাবে অলরেডি ড্রয়িং করে নিলাম এবং এটাই মূলত আসলে সার্কিট। তার মানে এই প্রত্যেকটি রেজিস্টার, একটি তো বাদে গেল, এই তিনটি রেজিস্টার প্রত্যেকটির সাথে প্যারালালে কানেক্টেড আছে। এখন কি হবে, প্যারালালের সাথে থাকলে তাহলে আর এ বি আমরা কি পাবো, 10 প্যারালাল। তার মানে প্যারালাল অর্থ হলো, আমি আরেকটু ভেঙে বুঝিয়ে দিচ্ছি আপনাদের, এটি ক্যালকুলেটর দিয়ে তো একভাবে একই করা যায়। তার মানে অ্যান্সার কিন্তু পেয়ে গেলাম। তার মানে দেখেন যে কি জটিল সার্কিটটা আমি এই পয়েন্ট টু পয়েন্ট মেথডের দ্বারা কিন্তু খুব সহজেই সমাধান করে নিতে পারলাম। এই ধরনের যে জটিল সার্কিট গুলো আছে, আস্তে আস্তে আমরা আরো বিভিন্ন এক্সামে যেগুলো এসেছে সেগুলো নিয়ে ক্লাস করব। তো আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি। যদি আমাদের ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, যাতে নতুন নতুন সব ভিডিওগুলো এবং সমাধানগুলো এবং পরীক্ষার যে প্রশ্নগুলো আছে সেগুলো আপনার কাছে খুব সহজেই অল্প সময়ের মধ্যে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।